এই ভিডিও ক্লিপটি প্রায় এক সপ্তাহ আগের। অনলাইন থেকে একটা পার্সেল এসেছিল। আমি তিন্নির জন্য একটা ব্যাগ বুক করেছিলাম যে ওর জন্মদিনে এবার একটা ব্যাগ উপহার দেব। প্রথমে ভেবেছিলাম যে জামা দেব, তো মা বলছে প্রচুর জামা আছে, সেই জামাগুলো কবে পরবে, এখন জামা দিতে হবে না, সামনেই পুজো, তখন তো আবার কেনাকাটা করতেই হবে। তো ভাবলাম যে একটা স্কুল ব্যাগ দেওয়া যাক। ধরো এই ব্যাগটার মধ্যে একটু জলের বোতল, একটু টিফিন নিয়ে ও একটু ঘোরাফেরা করতে যেতে পারবে। মাঝে সাঝেই ইসলামপুর যায় ওর মাম্মামের বাড়িতে, আবার মায়ের সাথে মাসির বাড়ি ঘুরতে যায়, তখন ধরো নিজস্ব ওর যে একটু জিনিসপত্র সেগুলো নিয়ে যেতে না অসুবিধা হয়। তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তিন্নিকে কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করা হয়নি, মা বলছে একবারেই সরকারি স্কুলে ওকে ভর্তি করবে। তো সরকারি স্কুলে 5 বছর না হলে ভর্তি হয় না। তো এই যে আজকে জুলাই মাসের 1 তারিখ ওর একদম 5 বছর কমপ্লিট হলো। এই তো কিছুদিন পরেই ওকে একদম স্কুলে ভর্তি করা হবে, তখন ভাবছি যে ভালো দেখে একটা ব্যাগ ওকে গিফট করব। আপাতত এটাই দেওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার আর জুলাই মাসের 1 তারিখ, এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। সকালবেলা উঠে আমার বাসি কাজকর্ম হয়ে গিয়েছে, চা খেয়ে নিয়েছিলাম, তো ভারী কোনো খাবার খাওয়া হয়নি। এখন ভাবছি একটু রুটি করে নেই। এগুলো হচ্ছে রেশনের আটা, আর এ সপ্তাহের আটাগুলো এতটা খারাপ ছিল, শুকনো রুটি একদমই খাওয়া যাচ্ছে না। তো চিনি আর লবণ দিয়ে অনেকক্ষণে আটাটা আমি মেখে রেখেছিলাম, আর এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমরা সবসময় রেশনের আটা, রেশনের চাল এগুলোই খাই, কিন্তু যে সপ্তাহে আটা চালটা একটু খারাপ হয় সে সপ্তাহে আর আনি না, বিক্রি করে দেই রেশন দোকানে। এই রেশনের চাল আর আটাটা আমার এককালীন বলতে গেলে ভরসা ছিল। যখন তোমাদের দাদাভাই লকডাউনের সময় অসুস্থ ছিল, তখন কিন্তু আমরা চাল আটা এগুলো কেনার মতো আমাদের সামর্থ্য ছিল না, খুব কষ্ট হতো। রেশন অপেক্ষা থাকতাম যে কবে রেশন মাস হবে, রেশনের চাল আটা দিবে, সেটা দিয়ে আমরা 1 মাস কাটাবো। তো এটাকে আমি কোনোদিনই নিন্দা করি না, যতদিন বেঁচে আছি যতই ভালো চাল খাই, তার পাশাপাশি রেশনের চাল আটা আনা আমরা একদমই বন্ধ করব না। তো আটাগুলো এমনি খাওয়া যায় না দেখে এইভাবেই গোলা রুটি ভেজে ভেজে আর কি খেয়ে শেষ করছি। তো এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। মা আমাকে সকাল থেকে ফোন করছে যে কখন আসবি কখন আসবি। আজকে যেহেতু সোমবার আর তিন্নির জন্মদিন সোমবারে পড়েছে, আর সোমবার হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ। তো ভাবছিলাম যে একটু ভালো মন্দ এনে ওকে রান্না করে দেবো। তো মা বলছে ওখানে আর কিছু করতে হবে না, নিরামিষের দিন আমি এখানে রান্নাবান্না করছি, তুই এসে মাংসটা রান্না করিস, তো তাড়াতাড়ি চলে আয়। তো দুপুরে আমি সেরকম আর কিছু রান্নাবান্না করিনি, যেহেতু আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া। তো এই যে কাঁঠালটা ভাঙছি, এই কাঁঠালটা আমার মামা শ্বশুরের বাড়ির গাছের কাঁঠাল, খাজা কাঁঠাল, খেতে কিন্তু হেভি টেস্ট। তো কাঁঠালটা ভেঙে নিলাম, কিছুটা মায়ের বাড়িতে নিয়ে যাব, তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা রেখে দেব, আর দুষ্টু আর আমি এখন খাবো। তো দুষ্টু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি অপেক্ষা করছি যে আজকে আমি কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাবো। তো তার জন্য দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে পান্তা ভাত খাওয়ার একরকম টেস্ট, আর কাঁঠাল দিয়ে শুকনো লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাওয়ার অন্য লেভেলের একটা টেস্ট। তোমরা যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার করতে পারো, আমার কথা শুনে অন্তত। তোমরা একটু ভাববে যে এটা কীরকম খাবার, কিভাবে খাচ্ছে, কিন্তু গাইস একবার খেয়ে দেখো, তোমরা প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে। প্রথমে আমার মা খেত, আমি ভাবতাম যে ধুর কীভাবে খায়, আমি খাবো না, আমার ভালো লাগে না। তো মার খাওয়া দেখে একদিন ভাবলাম যে না, আমি নিজেও একবার ট্রাই করি, দেখি কেমন লাগে। সত্যি এটাকে ট্রাই করে এটার প্রেমে পড়ে গেছি আমি। এখন তো কাঁঠালের সিজন আসলেই মনে হয় ঘরে পান্তা ভাত থাকলে কাঁঠাল দিয়ে আমি পান্তা ভাত খাবো, আর এটা খেলে না শরীরটাও ঠান্ডা থাকে, আর আত্মা মন দুটোই খুব শান্তি হয়। তো তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমার কথাটা শুনে অন্তত একবার ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। শুভ সন্ধ্যা, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। আমি একটু রেডি হয়ে নিলাম, দেখো একটু সাজুগুজু করেছি, আর ঘরে যেসব জামা কাপড় পরি সেগুলোই পরে নিয়েছি, কেননা আজকে আর কি বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না। ঘরোয়া বলতে আমি, তোমাদের দাদাভাই, তিন্নি, দুষ্টু আর মা, ব্যাস আমরা ঘরোয়াভাবে একটু কেক কাটবো আর একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস। আজকে তো সোমবার আমাদের নিরামিষ, তো সেরকম আমাদের বাড়িতে তো আর কিছু করতে পারিনি ওর জন্য। তো ওই বাড়িতে মা একটু মাংস এনেছে, গিয়ে আমি রান্না করব। আর আমি চা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আসছে, ওকে বললাম কেকটা নিয়ে এসো, কেননা বৃষ্টি পড়ছে। ইচ্ছে ছিল যে আমি যাব, আমার পছন্দ মতো একটা কেক কিনবো, কিন্তু সেটা আর হলো না। ওকে বললাম যে তুমি তোমার পছন্দ মতো নিয়ে এসো। তো যখন ও কেকটা নিয়ে আসবে অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। আর একবারে ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঢুকাও, যাও ঢুকাও, আস্তে আস্তে ঢুকাও।
এই যে আমাদের বাড়ির রাস্তা, আমরা চলে এসেছি। রাস্তার অবস্থা একদমই বাজে, দেখো। গাড়ি ঢোকানো মুশকিল, তবুও কষ্ট করে ঢোকাতে হবে, উপায় নেই, কেন কতক্ষণ থাকবে রাস্তার মধ্যে। এ বাবা, বার্থডে গার্ল দেখি, নাও তুমি চেঞ্জ করো, দেখি বার্থডে গার্লকে দেখি। হাই করে দাও বাবা, হাই করে দাও। হ্যাঁ, ও বাবা কি সাজছে। ও বাবা, টিপটা উঠে দাও। ওইস, দিদুন টিপ পড়াই দিছে। বাবা এদিকে আসো একটু, আগে তোমাকে দেখাই আমি ভালো করে। ও বাবা, এটা তিন্নির বাবা এনে দিছে এটা জামা, সেই সুন্দর তো। হ্যাঁ, ওই তো অনলাইনে অর্ডার করে এনে দিছে বাবা না। বাহ, কেমন লাগছে তোমার? ও বাবা, হ্যাপ বেল পড়ছে। বলো আজকে আমার হ্যাপি বার্থডে বলো। না, আমি পাটা ধুই। বাবা ব্যাগটা ধরো তো, তিন্নি তিন্নি ব্যাগটা ধরো শোনা। তিন্নি তিন্নি তুমি ব্যাগটা ধরো বাবা। আমি পা ধুয়ে আসি, এখানে বাবা জামা কাপড় আছে। দেখতেছে গিফট আছে নাকি কিছু, দেখছো? দাঁড়াও দাঁড়াও, আগে আমি পা ধুয়ে ঘরে আসি, দাঁড়াও। জামা নাকি? দাঁড়া দাঁড়া, আমি পড়াই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ তিন্নি। এ বাবা, তিন্নির কেক বস্তার মধ্যে করে নিয়ে আসছে। চ্যাপটা লেগে যাবে, বস্তার মধ্যে নিয়ে আসছে, বাইরে বৃষ্টি। জীবনে ফার্স্ট টাইম দেখলাম কেক। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস্তার মধ্যে আসছে পার্সেল, বস্তার মধ্যে করে পার্সেল হয়ে আসছে কেক। দাঁড়াও, আমি কেকটা দেখাই বাবা, দাঁড়াও। হ্যাঁ, বস্তা না হলে ভিজে যেত। বেলুন, হ্যাঁ হ্যাঁ, নাও নাও, বেলুন ফুলাও যাও। এটা কি টুপিটা? দেখি কেকটা দেখি। ও বাবা, মোমবাতি আনছে। তিন্নির 5 বছর কমপ্লিট হইলো। খোলো খোলো, বের করো না, বের করো পরে, না কেকটা না কাটিং করবো পরে, রান্না বান্না। হ্যাঁ, রসুন মা ওই যে ইসের মধ্যে। চা খাই আসলাম তো, তুমি খাও নাই? আচ্ছা ঠিক আছে, আরেকবার খাবো নে। লেগে গেছে গো, একটুখানি লেগে গেছে। ও তিন্নি লেখো নাই, তানভি লেখছো। চলো কেকটা একটা থালার মধ্যে করে সাজা। রায় চুলচুলি, দিদি খাওয়াই দাও, আমি একটু খাওয়াই দিই তোমাকে। তানভি রায় চুলচুলি। বেশি কিছু না, এই তো আমাদের সামান্য আয়োজন। ঘরোয়াভাবে ছোট্ট করে একটু কেক কেটে একটু লুচি পায়েস দিয়ে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। তো তিন্নি তো খুব খুশি, টুপি পেয়ে, বেলুন পেয়ে, কেক পেয়ে। বাচ্চারা তো অল্পতেই খুশি হয়ে যায়।
তো কেক কাটিং হলো, কেক কাটিংয়ের পর মা একটু লুচি পায়েস করেছিল, সেটা দিয়ে সবাই খেয়ে নিলাম আর কি, সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘর। মা আগেই ভাত ডাল ভাজা এগুলো করে রেখেছে, তো আমাকে বলছে যে চিকেনটা করতে। মাই চিকেন এনেছে, তো রান্না করেনি, মশলাপাতি সব কিছু রেডি করে রেখেছিল। আমার হাতে চিকেনটা নাকি ভালো হয়। আর আমার মা মাছ মাংস এখন খাচ্ছে না, বয়স হয়েছে তার জন্য নাকি অন্য কোনো কারণে আস্তে আস্তে মাছ মাংসটা বাদ দিয়ে দিচ্ছে। তো আমাদের মতো ধরো তোমাদের দাদাভাই, আমি, দুষ্টু আর তিন্নি, এই 4 জন আমরা চিকেন খাবো, সেই পরিমাণে আনা হয়েছে। আর একটু ঝাল কম দিয়ে রান্না করব, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে। আমার দুষ্টু অত বড় হয়ে গিয়েছে, তবুও ঝাল খেতে পারে না, তিন্নিও পারে না। তো তোমাদের দাদাভাই বলছে ঝালের পরিমাণটা কম দিয়ে রান্নাবান্না করো, যেহেতু আজকের দিনটা ওদের জন্যই। তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, বেশি না, একটু অল্প আর কি পরিমাণে আনা হয়েছে। আর একটু কষিয়ে কষিয়ে আর কি মাখো মাখো করে রান্না করব। এদিকে পরিস্থিতিটা একবার দেখো, আমি দুষ্টুকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো সবাই টিভি দেখতে ব্যস্ত, আমার বর মোবাইল দেখতে ব্যস্ত, কে দেবে ভিডিও করে, এরকমই হয়, নিজে নিজেই ব্লগটা শ্যুট করতে হয় আর তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো চলো, এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলেই রাত্রে খাওয়া দাওয়া করে নেব। এখন বাজে রাত্রি 10:30টার কাছাকাছি, বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আর প্রচুর বজ্রপাতও হচ্ছে, বৃষ্টিতে আটকা পড়ে গেছি। তো ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নেই, বৃষ্টিটা কমলে বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, দুষ্টু ওই ঘরে খাচ্ছে, আর এখানে মা তিন্নিকে খাইয়ে দিচ্ছে, আমিও বসে গেলাম। মা তো চিকেন খাবে না, মা বলছে আমি পরে খাবো, তোরা খেয়ে নে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই।